তো পঞ্চম শ্রেণীর ম্যাথ পেজ 198। আজকে যে অঙ্কগুলো করবো, এখানে যে 10টি অঙ্ক রয়েছে 198 পেজে, সেই 10টি অঙ্কে দেখো সুন্দরভাবে তোমাদের বোঝানো থাকছে। তোমরা কোনো জায়গায় কোনো স্কিপ করবে না। এইভাবে অঙ্ক করলে, যেভাবে দেখানো হয়েছে এইভাবে অঙ্ক করলে কিন্তু একদম উপর ক্লাস অবধি তোমাদের বুঝতে সুবিধাই হবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো এক দাগের অঙ্ক কী বলেছে। এক দাগ অঙ্ক বলেছে 3 কিগ্রা বা কিলোগ্রাম ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রার ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? তো একটা উত্তর চেয়েছে। তারপরে আবারও বলেছে কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর কী সম্পর্কে আছে, এটা আমাদের বার করতে হবে। তো ঠিক আছে, তো দেখো আমরা এক দাগ লিখে নিয়েছি। কী করেছি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রতিটা অঙ্কে এটাই করতে হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখতে হবে। লিখে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে মাছের ওজন এক পাশে আর মূল্য বা দাম এক পাশে ডান সাইডে রেখেছি। এবার কথা হচ্ছে যেটা চাইবে, এখানে বলেছে কি চেয়েছে, কাতলা মাছের দাম কত। এখানে চেয়েছে কি, কাতলা মাছের দাম কত। তাহলে মূল্য বা দামটা আমরা ডান সাইডে রাখবো, রাখলে সুবিধা হয়, রাখতেই হবে এমন কোনো ব্যাপার নেই, রাখলে সুবিধা হয়। তাহলে মাছের ওজন কিলোগ্রামে আমরা করেছি, তাই ব্র্যাকেটে কিলোগ্রাম লিখেছি, এবং মূল্য অথবা দাম সেটা টাকায় রেখেছি, সেটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। এবার দেখো মাছের ওজন কী কী ছিল, 3 কেজি একটা দাম ছিল যার দাম 450 টাকা, এবং 6 কেজির দামটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ বার করতে হবে, তাই জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তো এবার দেখো একটা কথা ওরা বলেছে যে কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পরের কী সম্পর্কে আছে। তাহলে কী সম্পর্ক আছে, সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক? যদি মাছের ওজন বেশি হয়, যদি মাছের ওজন বেশি হয় তাহলে কিন্তু কি দামও বেশি হবে, মাছের ওজন কম হলে দামও কমে যাবে। তাহলে দেখো ওজনও বাড়ছে, টাকাও বাড়ছে, ওজন কমছে তো টাকাও কমছে, তার মানে কি এটা কিন্তু সরল সম্পর্ক হবে। আর একটা সম্পর্কে অঙ্ক হয় তখন আমরা বলে দেবো, যেটা হচ্ছে একটা বাড়লে একটা কমবে, আবার একটা কমলে আর একটা বাড়বে, অর্থাৎ বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। সেটা সম্পর্কে এখানে বলা হয়নি, এখানে সরল সম্পর্কেই বলা রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখে নিলাম মাছের ওজন কিগ্রা, 3 কিগ্রা আর 6 কিগ্রা ওজনের দাম আমরা মাছের বার করব। তাই আমরা লিখেছি মাছের ওজনের সাথে মাছের দাম বা মূল্যের সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক? মাছের ওজন বাড়লে দামও কিন্তু বাড়বে। সুতরাং এবার অঙ্কটা দেখো করছি ঐকিক নিয়মে। 3 কিগ্রা বা কিলোগ্রাম কাতলা মাছের মূল্য 450 টাকা, এটা দেওয়া রয়েছে। এবার দেখো সেকেন্ড লাইন, বিশেষ ইম্পর্ট্যান্ট লাইন, যে এইটা কিন্তু মানে ম্যাক্সিমাম আমরা যারা ছাত্রছাত্রী তারা কিন্তু ভুল করে, যে 1 কিলোগ্রাম মাছের কাতলা মাছের মূল্য কত। এই 1 কিলোগ্রাম মাছের মূল্য দেখো কিলোগ্রামের নিচে কিন্তু আমরা চিহ্ন দিয়ে বুঝিয়েছি, যে এগুলো আর লেখা লাগছে না, আমরা সমান সমান চিহ্ন দিয়ে দিয়েছি। তো 3 কিলোগ্রাম কাতলা মাছের মূল্য 450 টাকা, তাহলে 1 কেজি মাছের দাম বাড়বে না কমবে? 1 কেজি মাছের দাম কী হবে, কমবে। কমলে কী হবে, ভাগ হবে। কোনটা থেকে কোনটা ভাগ দেবো? এই 450 টাকা উপরে থাকবে, আর ডান সাইডের যে এককটা অর্থাৎ 3 কেজি, এই 3টা আমরা কিন্তু নিচে লিখবো সব সময়, এটা মনে রাখতে হবে। আমাদের সেকেন্ড লাইনটা কিন্তু ভালোভাবে ভাগ করে বুঝতে হবে যে সেটা বাড়ছে না কমছে। যদি কমে যায় তাহলে কিন্তু ভাগ হবে, আর যদি বেড়ে যায় তাহলে কিন্তু গুণ হবে। তাহলে এখানে কমে গেছে, যেহেতু 3 কেজি কাতলা মাছের দাম যদি 450 টাকা হয়, তাহলে 1 কেজি নিলে দামটা কম হবে, তাই ভাগ হবে বলেছি। তারপরে বলেছিল 6 কেজি, তাহলে 6 কেজির দাম কত, সেটা আমরা গুণ হবে। তাহলে 1-এর দাম যদি কম হয় 6-এর দাম বেশি হবে, তাহলে গুণ দিয়েছি 6। তারপরে দেখো কাটাকাটি করেছি, উপর নিচে কাটাকাটি করেছে, 3 দিয়ে 6কে কেটেছি, 3 দুগুণে 6, তাহলে 450 আর 2 থাকছে, 450 আর 2 যদি গুণ করি তাহলে 900 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা উত্তরটা লিখব কি, উত্তরটা লিখব যে 6 কিলোগ্রাম ওজনের অন্য একটি কাতলা মাছের দাম 900 টাকা। আর ওপরে যে উত্তরটা লিখেছি, কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর কী সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে রয়েছে। তাহলে এক দাগ আমাদের শেষ হয়ে গেল। তাহলে 2 দাগে দেখো পেজ 198-এরই 2 দাগ, গণিতের ভাষায় সমস্যাটি আমরা বলে লিখে নিয়েছি। আমরা বারবার বলেছি সমস্যাটি আমাদের লিখে নিতে হবে, যে যেটা চাইছে অর্থাৎ মূল্য বা দাম চাইছে, তাহলে মূল্য বা দামটাকে আমরা ডান সাইডে রেখেছি। ঠিক আছে, তাহলে এখানে দুটোই আমরা একক পাচ্ছি, একটা হচ্ছে জলের বোতলের সংখ্যা এবং সেই তার দাম। তাহলে এখানে বলাই রয়েছে 8টি বোতলের দাম রয়েছে 120 টাকা। হ্যাঁ, 8টি বোতলের জলের বোতলের দাম রয়েছে 120 টাকা। তো 5টি বোতলের দাম কত হবে আমাদের নির্ণয় করতে হবে।
তাহলে দেখো আমরা করছি সুলেখার 8টি জলের বোতলের জন্য টাকা লাগছে 120 টাকা। তাহলে একটি, এই যে সেকেন্ড লাইন কিন্তু ইম্পর্টেন্ট, আবারও বলছি তোমরা স্কিপ করে যাবে না, এই যে স্কিপ করে গেলে কিন্তু এই লাইনগুলো বুঝতে পারবে না। তাহলে একটি দিয়ে আমাদের বিচার করতেই হবে। তাহলে একটি জলের বোতলের দাম বেশি হবে না কম হবে? কম হবে। তাই এই 120-তে 20টা সবসময় উপরে যাবে, আর 8 যেটা বাম সাইডে একক সেটা কিন্তু নিচে যাবে। ঠিক আছে, তাহলে ভাগ হচ্ছে, তো ভাগ করেছি। এবার 5টি দিয়ে বার করতে বলেছে, তাহলে 5টির দাম নিশ্চয়ই বেশি হবে, তাই গুণ দিয়ে দিয়েছি 120/8 গুণ 5। এবার কাটাকাটি করেছি। দেখো কাটাকাটি করার ক্ষেত্রে যদি তোমরা একবারে কাটো হবে না তা নয়, হবে, কিন্তু এটা ঠিক নয় বা উচিত নয়, সেই জন্য আমরা ছোটো দিয়ে করেছি, 2 দিয়ে করেছি। ঠিক আছে, দেখো 2 দিয়ে করেছি, একদম উপরে কেটে 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 আমরা কিন্তু লাস্টে উপরে পাচ্ছি 15, আর একটা 5 পাচ্ছি উপরে, তাই গুণ লিখেছি 15 গুণ 5, তার মানে 5 15 75 টাকা। তাহলে সুলেখার কত টাকা লাগবে? 75 টাকা লাগবে। উত্তরটা আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, কাটাকাটি তোমাদের অসুবিধা হলে কমেন্টসে বলবে, আবার তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। তো 3 দাগের যে অঙ্কটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা আবার সে একই রকমভাবে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিয়েছি। দাম চেয়েছে, তাই দামটাকে আমরা ডান সাইডে রেখেছি, আর গামছার সংখ্যা আমরা বাম সাইডে রেখেছি। তো 6টি বলেছিল যে দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছে। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? তাহলে দামটা আমাদের চেয়েছে, তাই দাম আমরা ডান সাইডে রেখেছি। তো দেখো 6টির দাম বলেছে 480 টাকা, তাহলে 4টির দাম কত আমরা বার করব। প্রথমে এই অঙ্কগুলো তোমরা যেহেতু আগের 2খানা অঙ্ক বুঝে নিয়েছো, তো তোমরা নিজেরাই করতে পারো, নিজেরা করবে। প্রথমে নিজেরা চেষ্টা করবে, হঠাৎ প্রথমেই ভিডিও না দেখাই ভালো। প্রথমে নিজেরা করো, তারপরে দেখো হয়েছে কিনা সেটা আমাদের ভিডিওর সঙ্গে মিলিয়ে নাও, তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে দেখো আমরা করছি দীপেনবাবু 6টি গামছা কিনেছে 480 টাকা দামে। এই যে লেখাটা লিখতে হবে যাতে উত্তরের সঙ্গে সামঞ্জস্য থাকে। ঠিক আছে, এই যে স্কিপ করলে কিন্তু এই কথাটা বুঝতে পারতে না। তাহলে এই যে উত্তরটা, এই যে লেখাটা লিখলাম দীপেনবাবু 6টি গামছা কিনেছেন 480 টাকা দামে, এটা কিন্তু উত্তরের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। ঠিক আছে, তো যাতে এমনভাবে লিখবো যাতে উত্তরটা লিখতে সুবিধা হয়। তাহলে একটির সঙ্গে তুলনা করব, সেকেন্ড লাইন একটি গামছা কিনতে কম টাকা লাগবে, কম হলে কি হবে? 480 ভাগ 6 হবে, কম হলে ভাগ হবে বলেছি। আর বলেছে 4টি গামছা কিনতে হবে, তাহলে 4টি হলে আবার বেশি হবে, তাহলে 4 গুণ করেছি, কাটাকাটিটা করেছি। দেখো প্রথমে 2 দিয়ে কেটেছি 6 আর 4, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, এবার 3 দিয়ে কেটেছি 480, 3 16 48, একটা শূন্য বসিয়ে দিয়েছি। তাহলে 160 আর 2 ওপরে রয়েছে গুণ সম্পর্ক, তাহলে 160 গুণ 2 মানে 320 টাকা। তাহলে উত্তর আমরা লিখছি 4টি গামছার মূল্য 320 টাকা। ঠিক আছে, তাহলে 4 দাগে যে অঙ্কটা বলেছে, 4 দাগের অঙ্কটা হচ্ছে হাবু মোপেড বাইক চেপে 4 ঘন্টায় 100 কিলোমিটার পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে। তাহলে আমরা কিন্তু গণিতের ভাষায় সমস্যাটি আমাদের যেটা চেয়েছে কত কিলোমিটার পথ যাবে, তাহলে সেটাকে আমরা ডান সাইডে রাখবো। তো আমরা ডান সাইডে রেখেছি, অতিক্রান্ত পথ কিলোমিটার দিয়ে করেছি, আর সময়টাকে লিখেছি আমরা বাম সাইডে। তাহলে সময় ঘন্টা হিসেবে করেছি। তাহলে 4 ঘন্টায় যাচ্ছে কত? হাবু 100 কিলোমিটার গেছে, তো আমাদের 6 ঘন্টায় নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো অঙ্কটা করছি, হাবু 4 ঘন্টায় মোপেড বাইকে যায় 100 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কম হলে কি হবে? ভাগ হবে। এই সেকেন্ড লাইনটা কিন্তু আবারও বলছি ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝে নেবে। কখনো কখনো কিন্তু বেশি হবে, কখনো কখনো কিন্তু কম হবে। ঠিক আছে, এগুলো সব সরল সম্পর্কেই, কারণ একটা বাড়লে আর একটা বাড়ছে, আর একটা কমলে আর একটা কমছে। ঠিক আছে, তো যাই হোক, তো 1 ঘন্টায় আমরা কম যাব, কম হলে এই 100 ভাগ 4 দেবো, তাই দিয়েছি। তারপরে দেখো বলেছে 6 ঘন্টায় কতটা যাবে, তাহলে 6 ঘন্টায় নিশ্চয়ই বেশি যাবে। 1 যদি কম যায় তাহলে 6 ঘন্টায় বেশি যাবে না, তাহলে 100/4 যেমন ছিল এর সঙ্গে 6 গুণ করে কাটাকাটি করেছি। ঠিক আছে, প্রথমে 2 দিয়ে কেটেছি 6 আর 4-এর, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে 100কে কেটেছি, 50 দুগুণে 100, তাহলে 50 গুণ 3 150 কিলোমিটার। তাহলে সে 6 ঘন্টায় 150 কিলোমিটার পথ অতিক্রম করবে। ঠিক আছে, উত্তরটা লেখা হয়ে গেল। এবার চলো 5 দাগ। তো 5 দাগে যে অঙ্কটা আমরা পড়বো সেটা হচ্ছে একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিলোমিটার পথ যেতে পারে, তো 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে। এটা তোমরা নিজেরাই করতে পারবে, একদম 4 দাগের মতোই, কিন্তু তাও আমরা বলে দিচ্ছি। তো গণিতের ভাষায় সমস্যাটি দেখো, সময় আর অতিক্রান্ত পথ আমরা করেছি, কারণ কত দূর যাবে সে যেহেতু অতিক্রান্ত পথ কিলোমিটার দিয়ে, তো সেটাকে আমরা ডান সাইডে রেখেছি। আর বাম সাইডে দেখো সময় বা ঘন্টা,
তাহলে 6 ঘন্টায় গেছে 210, 5 ঘন্টায় আমরা নির্ণয় করব। তাহলে মালগাড়িটি দেখো 6 ঘন্টায় গাড়িটি অতিক্রম করছে 210 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কম করবে, তাই 210 বাই 6, মানে বাই মানে ভাগ, ভাগ 6, ঠিক আছে। আর 5 ঘন্টায় যাবে কতটা বেশি যাবে নিশ্চয়ই, তাহলে 210 বাই 6 গুণ 5। এবার কাটাকাটি করেছি, তোমরা একেবারেও কাটাকাটি করতে পারো, কিন্তু ছোট ছোট করলে সুবিধা বেশি। তাই দেখো কাটাকাটি করে আমরা দেখতে পাচ্ছি 35 আর 5 ওপরে রয়েছে, দুটোই যদিও গুণ সম্পর্ক, তাই 35 গুণ 5 সমান সমান 175 কিলোমিটার। তাহলে উত্তর লিখে দিলাম কি আমরা, মালগাড়িটা 5 ঘন্টায় 175 কিলোমিটার পথ যাবে, ঠিক আছে। পরের অঙ্কে 6 দাগ বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত, এবং 1 ডজন বলেছে 12টা। তাহলে আমরা দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখে নিয়েছি, দাম চেয়েছে বলে দামটাকে আমরা ডান সাইডে রেখেছি, এবার ডিমের সংখ্যা আমরা বাম সাইডে রেখেছি। তাহলে 1 ডজন মানে কত, 12টি, তাহলে 12টি ডিমের দাম 48 টাকা, তাই না। তাহলে 19টির দাম চেয়েছে, আমরা বার করব। তাহলে দেখো আমরা লিখছি 12টি ডিমের মূল্য 48 টাকা, তাহলে একটি ডিমের দাম কত, কম হবে না, তাহলে 48 বাই 12, আর 19টা ডিমের দাম তাহলে বেশি হবে, তাহলে 48 বাই 12 ছিল, মানে 48 ভাগ 12 গুণ 19 করেছি আমরা। এবার কাটাকাটি করলাম, দেখো একেবারেও করা যায়, 4 বার 48 করা যায়, 4-এর সঙ্গে 19 গুণ করব, সে একই রকমই আসবে, কাটাকাটি করেও হয়, ছোটো করে করলেও ভালো সুবিধা। তাহলে 4 গুণ 19 76 টাকা, তাহলে 19টি ডিমের দাম 76 টাকা, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল এটা। এবার আমরা 7 দাগ করব। 7 দাগে বলেছে কি 5 কিলোগ্রাম আলুর দাম 60 টাকা, তাহলে 8 কিলোগ্রাম আলুর দাম কত, একদম সোজা। তাহলে 7 দাগে সে অন্যান্য অঙ্কের মতো একই রকম গণিতের ভাষায় সমস্যাটি হলো, আলুর পরিমাণ কেজিতে রেখেছি, আর দাম চেয়েছে মূল্য বা দাম টাকায় রেখেছি ডান সাইডে। তাহলে 5 কিলোগ্রাম আলুর দাম কত, 60 টাকা, তাহলে আমরা লিখছি কি 5 কেজি আলুর দাম 60 টাকা বা মূল্য 60 টাকা, তাহলে 1 কিলোগ্রাম আলুর দাম কম হবে, তাহলে 60 ভাগ 5, মানে একটা দাগ দিয়ে নিচে 5 দিয়েছি। এবার 8 কিলোগ্রাম আলুর দাম কত আমরা বার করব, তাহলে 8 কিলোগ্রাম আলুর দাম কত হবে, বেশি হবে, তাহলে 60 বাই 5 গুণ 8, তাহলে 5 12 60, 12 গুণ 8 ওপরে থাকছে, 8 12 96 টাকা, তাহলে 8 কিলোগ্রাম আলুর দাম 96 টাকা। এবার আমরা 8 দাগের অঙ্ক করব। তো 8 দাগ কী বলেছে দেখো, 8 দাগ বলেছে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে। তাহলে 7 দিনই করছে, আমরা অঙ্কের ভাষায় বা গণিতের ভাষায় সমস্যাটা লিখে নিয়েছি। দেখো খেলনাটা বার করতে হবে, খেলনাটা ডান সাইডে রেখেছি, তাহলে আর 12 দিনে আমাদের বার করতে হবে। তাহলে আনোয়ার 7 দিনে খেলনা তৈরি করেন 21টি, একদিনে কম করবে তাই ভাগ করেছি 21 বাই 7, আর 12 দিনে আবার বেশি করবে তাই গুণ দিয়েছি, তাহলে 21 বাই 7 গুণ 12, 3 7 21, 3 12 36টি, তাহলে সে 12 দিনে 36টি খেলনা তৈরি করবে, একদম সোজা। 9 দাগে কী বলেছে দেখো, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা হলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত, একদম একই অঙ্ক। তাহলে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বলে লিখে নিয়েছি বিস্কুটের প্যাকেট আর মূল্য বা দাম। তো বিস্কুট প্যাকেট 12টি বলে দিয়েছে 72 টাকা, তাহলে 18টার দাম আমরা নির্ণয় করব। তাহলে আমরা লেখা শুরু করি, 12টি বিস্কুট প্যাকেটের মূল্য 72 টাকা, তাহলে একটি বিস্কুটের দাম, একটি বিস্কুট প্যাকেটের মূল্য নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ হয়, তাহলে 72 ওপরে থাকবে, আর বাম সাইডে যেটা 12 যে এককটা রয়েছে সেটা কিন্তু নিচে হবে, তাহলে 72 ভাগ 12, আর তাহলে 18টি বিস্কুটের প্যাকেটের দাম বেশি হবে তাই গুণ দিয়েছি, দিয়ে কাটাকাটি করে ওপরে হয়েছে 36 গুণ 3, এটা গুণ করে হয়েছে 108 টাকা, তাহলে 18টি বিস্কুটের মূল্য 108 টাকা। এবার শেষ অঙ্ক, অর্থাৎ শেষ বা লাস্ট যে অঙ্ক আমরা দেখছি 198 পেজের, সেটা হচ্ছে কি যে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, একদম সোজা আগের মতো। তাহলে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো কি দিন সংখ্যা আর যন্ত্রাংশের পরিমাণ আমরা লিখে নিয়েছি, যেহেতু কটি যন্ত্রাংশ তৈরি হবে সেই জন্য ডান সাইডে রেখেছি। তাহলে দেখো 4 দিনে হচ্ছে যন্ত্রাংশ তৈরি হচ্ছে 500টি, তাহলে একদিনে নিশ্চয়ই কম হবে, 4 দিনে যদি 500টি হয় একদিনে কম হবে, তাহলে কম হলে ভাগ হবে 500 বাই 4, আর 12 দিনে নির্ণয় করতে হবে তাই লিখেছি 12 দিনে যন্ত্রাংশ তৈরি হবে 500 ভাগ 4, যেটা আগে ছিল সেটা লিখতে হবে। এবার যদি বেশি হবে 12 গুণ 12, তাই কাটাকাটি করে হচ্ছে 500 আর ওপরে 3, তাহলে 500 গুণ 3 মানে 1500টি, তাহলে 12 দিনে 1500টি মানে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এই তোমাদের 198 পেজ হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা কিন্তু পরবর্তী অঙ্কগুলো দিয়ে দেবো, ঐকিক নিয়মে যে সমস্ত অঙ্ক
অর্থাৎ 200 পেজের অঙ্কগুলো আমরা কিন্তু করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।